ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে ফেসটা হচ্ছে এক পাশ থেকে যখন আমরা দেখি, দেখেন এখানে একটা ফেস আঁকিয়ে রাখছি আমি। তো এই ফেসটা আঁকানোর নিয়ম যেটা একদম বেসিক বা ইজি নিয়ম, যেটা আমি ওখানে যেটা আঁকছি সেটা স্টেপ বাই স্টেপ এখানে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা বৃত্ত দিতে হবে। তো বৃত্তটা হচ্ছে সবাই হালকা করে দেবো, কারণ এটা কিন্তু আমাদের ফেসের ফিগারটা নিয়ে আসার জন্য, শুধুমাত্র নিয়ে আসার পরে দাগটা কিন্তু মুছে দেবো। তো দেখেন আমার কিন্তু একটা বৃত্ত চলে এসেছে। তো এবার কাজ হচ্ছে এই ফেসটা আঁকতে গেলে তিনটা ভাগে ভাগ করতে হয়। আমরা কিন্তু মাথায় রাখবেন তিনটা ভাগ, 1 2 3, 1 2 3। তো এখানে আমরা বলে রাখি এইটা হচ্ছে কিন্তু কপাল, অর্থাৎ কপালের অংশ। এই 2 নম্বর অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অংশের মধ্যে হচ্ছে আমাদের নাক, চোখ, কান, এই তিনটা অংশ হয়। আর 3 নম্বর অংশের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ঠোঁট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বর ঘর যেটা। তাহলে কি বলছে, ফেস করতে গেলে আমাদের কিন্তু তিনটা ভাগে ভাগ করতে হয়। তো এই বৃত্ত যেটা আছে, বৃত্তটাকে আমরা তিনটা ভাগ করব। তিনটা ভাগ করার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু একটা চোখ দেখা যাবে, তো চোখ আমাদের যতটুকু পর্যন্ত আসবে বাদ বাকি অংশটা আমরা বৃত্ত টেনে নেব। যেহেতু আমরা দেখেন ফেসটা কিন্তু এক পাশ থেকে আঁকবো, সেহেতু এখান থেকে আমরা একটা দাগ নামিয়ে দিলাম। ওকে, এবার এই বৃত্তটাকে আমরা দুইটা ভাগ করব। দুই, এই যে 3। এইখান থেকে এটা যতটা দূরত্ব, সব কয়টার দূরত্ব কিন্তু একই রকম হওয়া চাই। আমার একটু খাটো হয়ে গেছে, একটু বাড়িয়ে নিলাম। এই যে দেখেন আমি কিন্তু তিনটা ভাগে 1 2 3, এখানে আমি লিখলাম 1 2 3। তা আমি কিন্তু বলছিলাম 2 নম্বরটা ইম্পর্টেন্ট, কারণ এই 2 নম্বর অংশের মধ্যে কিন্তু নাক, চোখ, কানের অংশ হয়। ওকে, তাহলে আমার দেখা যাচ্ছে আমার চোখ কিন্তু এই পর্যন্ত আসবে। এই যে চোখটা আমার এই পর্যন্ত আসবে, তাহলে বাদ বাকি অংশটা আমি বৃত্ত টেনে নিলাম। এই যে দেখেন এখান থেকে যদি আমি একটু ভাগ করে নিই, এটা নিতেও কোনো সমস্যা নেই। এটা বাঁকা করে দিলাম, বা এটা আমরা সোজা করেও নিতে পারেন। তো আমি এটা সোজা করে দিলাম। ওকে, এখান থেকে এই অংশটা আমাদের দাড়ি বা থুতনির যে অংশটা সে পর্যন্ত আসবে। এখান থেকে এই অংশটা, এই দাগটা কিন্তু ওপরের দিকে উঠবে, উঠে এই যে দেখেন আমাদের কিন্তু একটা ফেস চলে যাচ্ছে অলরেডি। তো আমি কিন্তু 2 নম্বরটা বলছিলাম, আমাদের এখানে হচ্ছে নাক, কান, চোখ। এবার দেখেন এই যে অংশ আছে, এই অংশটাকে আমরা দুইটা ভাগ করলাম। কয়টা ভাগ করছি? দুইটা। এই অংশটাকে আমরা আর একটা ভাগ করব। ওকে, এই ভাগ করার পর এখান থেকে এই দাগটা ভিতরের দিকে ঢুকাই দেব, দিয়ে এই দাগটা এখান থেকে বাইরে। তাহলে এখানে ভাগটা কেমন আমি আবার বলি, দেখেন এইখান থেকে এই অংশটা হচ্ছে একটা ভাগ, এই একটা ভাগকে আমরা দুইটা করলাম। এবার যে দুইটা ভাগ করার পরে এই ভাগটাকে আমি আবার অর্ধেক করছি, এখান থেকে এই অংশটা হচ্ছে নাকের অংশ, ভিতরে ঢুকাই নেবো পারে বাইরে। এবার দেখেন এই অংশটাকেও আমরা করতে পারেন বা না চাইলেও করতে পারেন, সমস্যা নেই। এটা ভাগ করে নিলাম এখান থেকে এই অংশটা, এই যে এখান থেকে ঠোঁটের অংশ ভিতরে যাবে, এটা বাইরের দিকে আসবে। এখান থেকে বসিয়ে এই যে এখানে এই যে লেভেলটা হচ্ছে, এই লেভেলটা কিন্তু আমরা মনে রাখবেন, এইটা কিন্তু ভুরুর লেভেল হবে, অর্থাৎ এই অংশের মধ্যে কিন্তু আমাদের চোখের ভুরুটা আসবে।
এবার নিচের অংশ হচ্ছে চোখ। তাহলে এই অংশের মধ্যে কিন্তু আমি বলছিলাম কান। আমরা আমাদের ফেসের বরাবর হাত দিয়ে দেখবেন বা মুখে হাত দিয়ে দেখবেন, আমাদের চোখ এবং নাকের অংশের মধ্যে হচ্ছে কিন্তু কান থাকে। এই অংশটা হচ্ছে কানের অংশ। এখান থেকে এটা কান। ওকে, এখান থেকে যদি আমি আমার চুলের অংশটা বাইর করে দিই, এখান থেকে আসলো ভিতরে, এটা আবার ভিতরে, ছেড়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের ঘাড়। আমাদের কিন্তু ফেস চলে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে ফেস আঁকানোর অ্যাকচুয়ালি নিয়ম বা সঠিক উপায়। আমি দাগগুলো একটু গাঢ় করে দিই 10B পেন্সিল দিয়ে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই যে দেখেন নাকের অংশ বরাবর কিন্তু চোখের এই অংশটা আছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এখান থেকে এই অংশটা, ঠিক আছে? কিন্তু চলেছে, অর্থাৎ এই নিয়মটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। তো সবাই এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ছবি আঁকছেন, বা আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। আমরা কিন্তু সেখানে অবশ্যই আপনারা কি ছবি আঁকছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।